ভিডিওর মধ্যে যে ফলটি কাটতে দেখতেছেন এটা আমি আমার জীবনের আগে কখনো খাই নাই, আজকে সর্বপ্রথম খাচ্ছি। তো আমি আপনাদের কাছে এটা জানাবো এটার ফলটির নাম কি এবং খেতে কেমন এবং এটা কোথায় থেকে আসে, কোথায় জন্মায়, পুরো বিস্তারিত আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এটা আমাদের বাংলাদেশে বেশিরভাগ আমি যার থেকে নিছি ফলটি সে বলছে গুলফল নামে, গুলফল বলে এটাকে। পরবর্তী আমি সার্চ করে দেখলাম এটা হচ্ছে গুলপাতা গাছের ফল বা গুলফল নামে অনেকে চিনে। তবে এটার ইংরেজি এবং বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যানগ্রোভ প্লাম। তবে এটা হচ্ছে আপনার এক ধরনের গাছ যেটা হচ্ছে ম্যানগ্রোভ বনে জন্মায় লবণাক্ত পানির মধ্যে। এটা পাম জাতীয় একটি উদ্ভিদ। গুলপাতা গাছ প্রধানত উপকূলীয় ম্যানগ্রোভ বন এবং জোয়ারভাটা নদী ও খালের খাদা এবং লবণাক্ত আধা লবণাক্ত পানিতে জন্মায় এটি। ভৌগোলিকভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তর অস্ট্রেলিয়া এবং ভারত মহাসাগরের ও প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চলে এই গাছ বেশি পাওয়া যায়। এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো এভাবে থুকা থুকা ভাবে জন্মায়, একদম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা পুরাটা একটা থুকা, এগুলো পুরাটা একটা একটা থুকা, পুরাটা একটা একটা গাছের থুকা আর কি। এইভাবেই এগুলো হচ্ছে একদম ওখান থেকে আসে। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশে হচ্ছে বাগেরহাট, সুন্দরবনের বাগেরহাট, তারপর খুলনা, সাতক্ষীরা ম্যানগ্রোভ বনে এটা সবচেয়ে বেশি জন্মায়। তবে চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের দিকে হচ্ছে বরগুনা, চট্টগ্রাম, তারপর ফিরোজপুর, ভোলা, তারপর হচ্ছে আপনার কক্সবাজার। এটা হচ্ছে মানে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এগুলো এদিকেও পাওয়া যায়। তবে নোয়াখালী এবং জোয়ারভাটার নদী বন্দরে এটা স্থায়ীভাবে বিক্রি হয়। ফলটি মূলত তৈরি হয় গুলপাতা গাছের কাণ্ড এবং মাটির নিচ থেকে, এবং পাতাগুলো প্রখণ্ড আকারে উপরে উপরের দিকে উঠে আসে। ফুলের থোকাগুলো বড় গোলাকার থোকার মতো গোল ফল তৈরি হয়। এটা আসলে একদম হচ্ছে এই মানে এরকম থোকা আকারে মাটির নিচ থেকে উপরের দিকে আসে। তো আমি একটা নিলাম, সে মামাকে বললাম, আমি পরবর্তী দুইটা নিছি। একটা নিয়ে প্রথমে ট্রাই করলাম কেমন, দেখলাম যে এটার মধ্যে কিছুই নাই। তো পরবর্তীতে আমি আরেকটা নিয়েছিলাম আর কি। দেখেন এটার মধ্যে একদম হচ্ছে কিছু না, একদম তালের মতো দেখতে, কিন্তু একদম কিছু নেই। তো পরবর্তী আমি বললাম আরেকটা কাটতে বললাম, এবং এই যে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, হালকা এগুলো হালকা একদম। তাই খাই দেখলাম কেমন। এটা হচ্ছে অনেকটা একটু আহ মিষ্টি সুগন্ধ জাতীয়, একদম খেতে তালের মতো, তবে পুরাপুরি তাল না। তো পরবর্তী আরেকটা যেটা কাটছে এটা পুরাটা একদম হচ্ছে তালের মতো দেখতে। অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখেন এই যে পুরাটা একদম তালের মতো, মানে একটা হালকা সুগন্ধি আছে, তবে পুরোপুরি তালের মতো না, কিন্তু অনেকটা খেতে তালের মতোই, শসার মতো, এবং হচ্ছে মানে শসার মতো একটু নরম।